রাস্তার খাদে আটকে গেছে রিকশা, তিনজনের প্রাণপণ চেষ্টাতে তোলা যাচ্ছে না সেটি। আশপাশের মানুষ ছুটে এসে সাহায্য করছেন, তবুও উঠছে না। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক গর্ভবতী নারী, তার গন্তব্য হাসপাতাল। কিন্তু রাস্তার এমন দুরবস্থায় যানবাহন চলাচল প্রায় বন্ধ, তাই বাধ্য হয়েই তিনিও হাঁটছেন। এই রাস্তাতে যাওয়ার জন্য যাত্রী নিয়ে আসছি, কিন্তু আমার গাড়ি আসে নাই। এই গভীর গর্তে গাড়িগুলো আটকে পড়ছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন যে গ্যারেজে ফোন করিয়া আবার আমার লোকজন আইনা গাড়ি নিতে হবে কেন? এই রাস্তাগুলো এরকম থাকবে? এই রাস্তার কেন উন্নয়ন হয় না? ভিতরে এরকম কোনো রাস্তা বর্তমান নাই আমাদের অঞ্চলে, যে এই লোকজন যে চলাচল করবো এই দিক থেকে দুর্গাপুর থেকে এই বাদামিয়া পর্যন্ত এই রাস্তাটা একেবারে খারাপ। 2 কিলোমিটার মতন রাস্তাটা এরকম। 2 কিলোমিটার দীর্ঘ এই গ্রামীণ সড়ক পরিণত হয়েছে যেন জোড়া খালে। রাস্তা জুড়ে রয়েছে হাঁটু সমান বড় গর্ত, কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর খাদ। প্রতিদিন শত শত মানুষের চলাচলের এই সড়কটি এখন একেবারেই ব্যবহারের অনুপযোগী। রাস্তাটা চলুন জানা, কিন্তু ওই অলুহরি গ্রামও খের কিনছি 9,000 টাকার মাথা দাম লাগে, আরো কিনছি 5,000 টাকা মাথা দাম লাগে। আমার বাড়ি থেকে গাড়ি যা, রাস্তা খুব খারাপ। রাস্তার যে অভাব করতে পারি না, মানুষ চলাচল করে না, খুবই অসুবিধা। কমপক্ষে 8 ঘন্টার ভেদ, আর এই যে খাদ্য গাড়ি নেওয়া আরো বানিয়েছে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গর্তে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। মাটির এই সড়কে নিয়মিত ভারী মালবাহী গাড়ি চলাচলের ফলে রাস্তার দুই পাশে তৈরি হয়েছে খালের মতো গর্ত। বর্তমানে বড় চাকার লরি ছাড়া অন্য কোনো যানবাহন এ পথে চলতে পারছে না। শুধু দেখতেছি যে আপনার খালের মতো একবার নদী হয়ে গেছে বর্তমানে। আমরা রাস্তা দেয়া মাঝে মধ্যে যাই হোক, আমরা তো অন্য দিকে থাকলে আমার চলাচল করা লাগে, আর এইদিকে যারা আছে সবারই তো চলাচল করা লাগে। সবাই যদি ঠিকভাবে চলাচল করার তাহলে তো ভালো হয়। তারপরে হইতেছে দীর্ঘদিন ধরে এই রাস্তা এমনি যেতেছে। বৃদ্ধ থেকে শুরু করে শিশু কেউই স্বাভাবিকভাবে চলতে পারে না এ পথে। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জন্য এটি যেন আরো বড় কষ্টের নাম। কোনো রিকশা বা অটোরিকশা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই হিমশিম খায়। রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই রাস্তাতে রোগী নিয়ে যাওয়া একবারে সবচাইতে ভয়ঙ্কর কষ্ট হয়। এই এলাকার জনগণ আছে, সাধারণ জনগণ। এই রাস্তার জনগণের একটাই দাবি, আমাদের দাবি একটা রাস্তা অতি দ্রুত হোক, আমাদের কষ্ট থেকে একটু লাঘব হোক। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ত্রিশাল পোড়াবাড়ি ভায়া দুর্গাপুর কুড়ুয়াগাছা সংযোগ সড়কটি এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্নের নাম। অসহায় গ্রামবাসীর প্রশ্ন, এ দুর্ভোগের শেষ কোথায়? বছরের পর বছর ধরে সংস্কারের আশায় দিন গুনছেন তারা, কিন্তু কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের একটাই দাবি, অবিলম্বে এই সড়কের সংস্কার কাজ শুরু হোক, যাতে অন্তত মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ময়মনসিংহ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।